আমি স্টেপ বাই স্টেপ যেখানে যখন ডিপার্টমেন্টাল মিটিং ছিল সবার সাথে কথা বলেছি এবং আজকে সকালে এসেই ফার্স্টে আমার যেটা করণীয় দরকার সেটা আমি করেছি। এখন প্রশ্ন হলো, আমি শুধু কথাই বলবো, কাজ করব না? গত 1 বছর, আমি বেশি দিকে যেতে চাই না, গত 1 বছরে যারা এই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, এখানে বিভিন্ন অঞ্চলের জোনাল প্রধানরা, নির্বাহী কর্মকর্তারা আপনারা আছেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন তারা কি করেছে আর আপনারাও কি করেছেন, আপনারাও কি করেছেন আপনারা নিজেরা ভালো জানেন আমার চেয়ে। আমি আপনাদের কাছে একটা আহ্বান করব, গত 1 বছর বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। এখন বাংলাদেশের জনগণের ভোট দেওয়া নির্বাচিত সরকার আছে। 51% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তাহলে আমরা কি শক্তিশালী একটা গভর্নমেন্ট, সরকার, তাই না? তাহলে আমরা তো কাজ করতে কোনো বাধাগ্রস্ত হব? জনগণই তো আমাদেরকে কাজ করতে পাঠিয়েছে। কিন্তু ওই যে 1 বছর ছিল, তখন তাদের তো দায়বদ্ধ ছিল না। আমি গতকালকে সিটি কর্পোরেশন, আমি যেমন বন্ধুর সাথে কথা বলতেছিলাম গাড়িতে আসার সময়, আমি একই গাড়িতে আসছি, যখন আয় ব্যয় আমার আছে কি, করব কি, সেটা তো প্রথমে আমাকে জানতে হবে। তারপর না আমি আপনাকে একটা কমিটমেন্ট করবো যে আমি এই কাজটা করে দিব। কিছু নাই, প্লিজ, সরি টু সে, কিছু মনে করবেন না। আছে? এই পিয়ারো, কথা বলো, বলো, আছে? তুমি মিটিংয়ে ছিলা? নাই, নাই। বেতন 13 কোটি কত টাকা প্রতি মাসে? আগামী মাসে বেতন কিভাবে পাবে সেই টাকা নাই। কিন্তু বেতন তো আমাকে দিতে হবে, চুরি করে এনে দিতে আমাকে দিতে হবে, কারণ আমি এখন আপনাদের একজন কি বলবো আর কি, আমাকে দিতে হবে না? না দিলে তো আপনারা আন্দোলন করবেন। কিন্তু আপনাদের একটা জিনিস জানতে হবে, গত 1 বছরে কি হয়েছে। এটার সাথে অনেকে জড়িত আছে, জড়িত অনেকে আছে। আজকে একটু আগে একজনকে সাসপেন্ড করেছি আমি আসার আগে। আসছে না চিঠি? আসছে। কেন করেছি আপনারা গতকালকে দেখেছেন। 5 নম্বর অঞ্চলে মোহাম্মদপুরে একটা রাস্তা নির্মাণ করেছে, একদম নিম্নমানের। আমি যতটুকু জানি, একটা রাস্তার কাজ যখন হয়, ওই জনের যিনি নির্বাহী কর্মকর্তা এক্সচেঞ্জ সাহেব থাকে, উনি নিজে দেখবে ঢালাই বা পিচ ঢালাই হোক, রড মাপ মতো আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, দেন ওনার উপস্থিতি সেখানে ঢালাই হবে, তাই না? কিন্তু আমরা কি সব এক্সচেঞ্জ সাহেবরা ওখানে যাই? চাই আমরা? এখন থেকে যেতে হবে। নেক্সট টেন্ডার, ওয়ার্ক অর্ডার নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে। 3 মাসের মেয়াদ থাকবে, আপনি সেটাকে 9 মাস নিয়ে যাবেন, এটা আর হবে না, একদম হবে না। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, এটা আর হবে না। এখন ওই টেন্ডার যদি আমার বাবারও থাকে, হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে। হ্যাঁ, আমার দলীয় নেতাকর্মীরা ব্যবসা বাণিজ্য করে খাবে, তাদেরকে সুযোগ পাবে, পাবে। সেটা নৈতিকতার ভিতর থেকে পেতে হবে। কিন্তু সে তার মতন মন মতো কাজ করবে, রডের জায়গায় বাঁশ, ওই যে আগে যেটা দিত, কথার কথা বললাম, এই সুযোগ আর এখন একদম 0% থাকবে না। আজকে একজন এক্সচেঞ্জ সাহেবের উইকেটের পতন হয়েছে, আরো 2-1 এরকম আছে কমপ্লেন, লিখিত কমপ্লেন। তারা যদি এখন থেকে মনে করে যে না, আমি এখন থেকে জনগণকে সেবা দিব এবং আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব, সিটি কর্পোরেশনে আমার যেই দায়িত্ব, আমার যেই ভৌগোলিক অবস্থান, আমার যেই কাজ, আমি সেটা নিষ্ঠার সাথে করব, সেটাকে আমরা ভেবে দেখব, বিবেচনায় রাখবো। কারণ মানুষকে সুযোগ দিতে হয়, দিতে হয় না? আমরা সেই সুযোগটা দেওয়ার জন্য প্রস্তুত আছি, তবে তার কর্মকাণ্ডের মধ্য থেকে তাকে এটা প্রমাণিত করতে হবে। 2